নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা কিন্তু দেওয়ারই রিসেপশন পর্ব, আর রিসেপশন পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেটই হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে। তো সেদিন সন্ধ্যাবেলায় ঝটপট গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম ও বাড়িতে যাওয়ার জন্য। আর দেখুন, সারা রাস্তায় কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল। তো আমরা এখন সবাই মিলে সবাই বলতে আমি, ছোট মা, আমরাই কিন্তু যাচ্ছি। আর মাম কিন্তু সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসছে ওর পিসু আর ওর বাবার সঙ্গে। আর গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো ভাবলাম চলো, হয়তো যার আজকের উদ্দেশ্য করে অনুষ্ঠান সে হয়তো বসে পড়েছে। তো চলো, আমরা সেই জন্য দেখার জন্য ভিতরে যাচ্ছি। আর চলে এসেছি রিসেপশনের জায়গায়। আর এখানে এসে দেখি যে ফটোশ্যুট চলছে, শাশুড়ি বৌমার ফটোশ্যুট চলছে এখানে। তো এখানেতে একটু দাঁড়িয়েছিলাম আমি, ছোটদি এসে দাঁড়িয়েছিলাম। এই যে এখান থেকে দেখছিলাম ওদেরকে, ওদের কাছে আর যাইনি, কারণ ফটোশ্যুট হচ্ছিল বা গিফট দেওয়ার যে এটা আছে সেটাই হচ্ছিল। তো সবাই গিফট দেওয়ায় ব্যস্ত বলে আর কাছে যায়নি। এখন হবে ওদের দুজনের ফটোশ্যুট একসঙ্গে। তো সেই জন্য কিন্তু রেডি হয়ে চলে এসছে ফটোশ্যুটের জন্য। তো দুজনের একসঙ্গে ফটোশ্যুট হবে। এখানে তো ফটোশ্যুট চলতে থাকুক, আর আমরা এবার বাইরে যাব। স্টলে কী কী এসছে সেটাই দেখতে বসেছে। তো ফার্স্টে এসছি কফি খেতে, আর এখানে কফি নিয়ে নিলাম, কিন্তু কফির টেস্টটা খুব একটা ভালো ছিল না। তো তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো অনেক অপেক্ষা করে বাটি ধরে দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু একটাও বাটিতে পড়েনি। তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, আর অধীর অপেক্ষার পরে এবার আমার বাড়িতে একটা ফুচকা পড়লো, আর সেটা নিয়ে আমি কিন্তু সাইডে চলে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম ফুলসজ্জার খাট দেখতে। তো এখানে এসে খাট সাজানোটা দেখে একটু ফটো উঠছিলাম আমরা সবাই। আর এখানে আমি যে ভিডিও করছি আমার এই জায়গাটা কিন্তু বুঝতে। তারপরে চলে গেছিলাম খেতে। তো আজকে রিসেপশনের মেনুতে ছিল, ফার্স্টে দিয়েছিল থালা গ্লাস, তারপরে দিয়েছিল সাদা ভাত, তারপরে লেবু স্যালাড, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে পটল। আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়ই ছিল। তারপরে দিয়েছিল মাছের ঝোল, যেটা আমি নিইনি, মাছটা নিয়েছিলাম, ঝোলটা নিইনি। তারপরে দিয়েছিল খাসির মাংস। তো খাসির মাংস যে যতটা খেতে পারবে তাকে ততটাই দেওয়া হবে, সেরকমই। আর আমি তো খাসির মাংস খুব একটা খাই না, সেই জন্য একবারই নিয়েছিলাম। তো তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়। আর চাটনিটা এত পরিমাণে মিষ্টি হয়েছিল আমি খাইনি। আর তারপরে দিয়েছিল দই, তারপর দিয়েছিল দুটো করে মিষ্টি, কিন্তু আমি একটাই নিয়েছিলাম। আর তারপরে দিয়েছিল হজমলা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে তো অনেক রকম রিচুয়ালস থাকে, সেগুলোই হচ্ছিলো, আর ফটোশ্যুটও হচ্ছিলো। তো সেগুলো এখন হচ্ছে, আর আমরা সবাই পাশ দিয়ে বলছিলাম আর হাসাহাসি করছিলাম, আর ওদের ফটোশ্যুট হচ্ছে সেটাও দেখে খুব হাসি পাচ্ছিলো। আর সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর আমার মামাম কিন্তু সেদিন রিসেপশনের দিন পুরো আমাদের সঙ্গে 2-2:30 পর্যন্ত জেগেছিল, একদম ঘুমায়ও নি, বাড়িও আসেনি, ও বাড়িতেই ছিল। তো তারপরে 2টোর পরে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম, আর তারপরে কিন্তু ঘুমিয়েছিলাম। তো ফার্স্টে খাওয়ালো দুধ, তারপরে মিষ্টি, আর এখন হচ্ছে পান। তো পান খাওয়ানো তো ফটোশ্যুট হয়ে গেছে, আর এখন হবে পা ধোয়ানো। তো সেই জন্য একটা কাঁসার থালায় এখানে জল দেওয়া হয়েছে, আর এখানে পা ধুয়ে প্রণাম করতে হবে, পা ধুয়ে চুল দিয়ে মুছিয়ে প্রণাম করতে হবে। তো সেটাই হচ্ছে এখন, আর ফটোশ্যুট হচ্ছে বলে একটু দেরি হচ্ছে ওদের।
তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রিসেপশনের দিন কিন্তু আমরা সবাই খুব মজা করেছিলাম। তো তারপরে এখানে তো রিচুয়ালস প্রায় কমপ্লিট। আর তারপরে এখানে দেখো ওদের দুজনকে পুরো ভূত বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আরও কিছু ফটোশ্যুট করে চলে এসেছিলাম আমরা বাড়িতে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি পরবর্তী নূতন পর্বে।